আমরা যে অ্যাসেম্বলিতে মিলিত হই সেখানে আজকে তোমরা যেমন জাতীয় সঙ্গীত গেয়েছ, তার সঙ্গে সঙ্গে আমরা সংবিধানের যে অংশটা সেটা যেমন শপথ গ্রহণ করি, তার সঙ্গে আরেকটি অতিরিক্ত শপথ তোমরা গ্রহণ করেছ, এবং সেটা তোমরা গ্রহণ করেছ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার এর পক্ষ থেকে তোমরা তার সদস্য হিসেবে কাজ করবে এবং পরিবেশ সচেতনতা বাড়িয়ে তুলতে বর্জ্য সঠিকভাবে পুনরায় ব্যবহার করা ইত্যাদি প্রশ্নে পাশাপাশি মানুষজনকে সচেতন করবে, এইরকম একটি শপথ বাক্য তোমরা এবং আমরা সম্মিলিতভাবে গ্রহণ করেছি। তোমরা জানো আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্যাস্টেন ইয়াং, আমার মিশনের নামটা জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি, ক্যাস্টেন ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি। তার প্রতিষ্ঠাতা প্রফেসর সাধন কুমার ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বিশ্বেশ্বর ঘোষ। আমরা ওদের কথা শুনবো এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে ওরা যা বলবেন আমাদের, আমরা সেগুলো শুনবো এবং পালন করার চেষ্টা করব। প্রথমেই আমরা একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তোমাদের শিক্ষক শ্রী সুজন মুখার্জি। তুমি নির্মল করো মঙ্গল করে মনে মুছায়। এরপরে আমরা আমাদের মধ্যে অতিথিদের বরণ করে নেব, যারা আজকে অতিথি এবং একই সঙ্গে এই মিশনের উদ্বোধক প্রফেসর সাধন কুমার ঘোষ তিনি উপস্থিত আছেন। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক তাকে বরণ করে নিচ্ছেন। প্রধান শিক্ষক শ্রী মামুন হাসান বরণ করে নেবেন আজকে এই মিশনের উদ্বোধক সম্মাননীয় শ্রী সাধন কুমার ঘোষ মহাশয়কে। এই মিশনের অন্যতম সহকারী হিসেবে উপস্থিত আছেন শ্রী বিশ্বেশ্বর ঘোষ, তাকে আমাদের মধ্যে বরণ করে নেব আমরা। বরণ করে নেবেন সহকারী প্রধান শিক্ষক শ্রী সৌমেন গোস্বামী। আমরা মূল অনুষ্ঠানের পর্যায়ে চলে যাব। প্রথমেই স্বাগত ভাষণ তথা আজকের এই মিশনের উদ্দেশ্য সম্পর্কে বলবেন বিদ্যালয়ের প্রধান শ্রী মামুন হাসান। তার বলার পরে সহকারী প্রধান শিক্ষক সৌমেন গোস্বামী তোমাদের সঙ্গে বলবেন। মাননীয় অধ্যাপক ঘোষ, মিস্টার ঘোষ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, তোমরা পুরনো খবরের কাগজে বই মলাট দিয়েছো কখনো? দিয়েছো? আচ্ছা, গোবর থেকে ঘুটে হয় জানো তো? হ্যাঁ, ওই ফেলে দেওয়া জিনিসগুলো তখন থেকে কিন্তু আমরা আবার যাতে ব্যবহার করতে পারি এটা শুরু হয়ে গেছিল। তো এই বিষয় নিয়েই অধ্যাপক ঘোষ তোমাদের সামনে আজকে বলবেন। তোমাদের মতো আমরাও তার থেকে শোনার জন্য উন্মুখ হয়ে বসে আছি। আমি মূলত তাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই, সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের স্কুলে এই মিশনটা শুরু করার সুযোগ দেওয়ার জন্য। তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বেশি কিছু বলার নেই, আমরা সবাই তার থেকে শোনার জন্য বসে আছি। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত দুই সম্মানীয় অতিথি, মাননীয় প্রধান শিক্ষক, আমার সহকর্মীগণ এবং স্নেহের ছাত্রছাত্রীরা,
সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আমি দু একটা কথা বলি। দেখো, আজকের দিনে সব থেকে উল্লেখযোগ্য একটা কথা তোমরা শুনে থাকবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর যথাযথ বাংলা হয় কিনা জানি না, কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটার সঙ্গে আমরা বেশি পরিচিত। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু প্রকৃতির ক্ষতি না করে। ডেভেলপমেন্ট করতে হবে এটা আমরা সবাই এক প্রকার নিশ্চিত, কারণ আমাদের ভালো থাকতে হবে, আমাদের উন্নতি করতে হবে। আর যে কোনো রকম উন্নতি করতে গেলে প্রকৃতির কিছু ক্ষতি হয়, সেটা আমরা দেখে এসেছি এবং দেখছিও। তাহলে এই ক্ষতিটা কমাবো কি করে? একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে সেগুলো কম ব্যবহার করব, যতটা সম্ভব কম ব্যবহার করব। আর যেটা ব্যবহার করব সেটা যদি আবার পুনর্নবীকরণ সম্ভব হয়, মানে আজকে যেটা কথা হচ্ছে আমাদের রিসাইকেল, সেটা যদি করা সম্ভব হয় তাহলে আমরা দেখব যে উন্নতির সঙ্গে প্রকৃতির ক্ষতির একটা ব্যালেন্স করা সম্ভব হচ্ছে। খুব সোজা হিসাব দেখবে, একটা আমরা ছোট থেকে পড়ে আসছি যে কাগজ কি থেকে তৈরি হয়? গাছ। যত দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে, যদিও আমরা কম্পিউটার নির্ভর হচ্ছি, কিন্তু কাগজের সংখ্যা কখনো কমছে না, কাগজ ব্যবহারটা কখনো কমছে না। তাহলে কি হচ্ছে? কাগজগুলো রিসাইকেল করা হচ্ছে। যে কাগজ আমরা একবার ব্যবহার করে ফেলছি সেগুলো আবার নিয়ে গিয়ে সেখান থেকে আবার বিভিন্ন ধরনের কাগজ তৈরি হচ্ছে। এটা একটা রিসাইকেলের উদাহরণ। এরকম অনেক উদাহরণ আছে যেগুলো এখনকার দিনে খুব উল্লেখযোগ্যভাবে করা হচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন পদনির্দেশ দেয়া হচ্ছে, নতুন নতুন ধারণা আসছে, সেই সংক্রান্ত বিষয়ে স্যার বলবেন, আমরা শুনবো। এবং আশা করি তোমরা যে শপথ নিলে আজকে, তোমাদের সাথে আমরাও নিলাম, সেই শপথ যথাযথভাবে পালন করব। তার মধ্যে দিয়ে যেমন প্রকৃতিকে রক্ষা করা হবে, একই রকম ভাবে আজকের অনুষ্ঠানে সার্থকতাও পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সামান্য বক্তব্য শেষ করছি। ঠিক আছে, এবারে আমরা সরাসরি চলে যাই। মিস্টার ঘোষ, আপনি বিশেষ ঘোষ, আপনি কিছু বলুন, তারপরে সাধনবাবু বলবেন। বেশ, তাহলে প্রথমে বলবেন এই প্রজেক্টের অন্যতম সহকারী, মিশনের অন্যতম সহকারী শ্রী বিশ্বেশ্বর ঘোষ। আমি বিশ্বেশ্বর ঘোষ। এই আইএসডব্লিউ এমএডব্লিউ এই ক্যাচ দ্য ইয়াং মিশনটা আমরা 2024 সালে শুরু করি। আজকের দিনে প্রায় 4.5 লক্ষ স্টুডেন্ট এবং টিচার এই মিশনটার মেম্বার। পৃথিবীতে 8টা দেশে এই মিশনটা চলছে এবং ইন্ডিয়াতে 10টা স্টেটে এই মিশনটা চলছে। তো আমরা আজকে অত্যন্ত খুশি এবং গর্বিত যে ডিকেটিপি কবির সেনগুপ্ত স্কুলে আমরা এই মিশনটা শুরু করতে পারলাম আজ থেকে। তো সেই জন্য সকলকে, স্যারকে এবং স্যারের সহকারী যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ বিষ্ণুবাবু। তাহলে আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই। এরপরে বলবেন প্রফেসর সাধন কুমার ঘোষ, আজকের মিশন, তার উদ্দেশ্য এবং তিনি আমাদের পথ নির্দেশ দেবেন। আমরা সেই পথ নির্দেশ অনুযায়ী আমাদের স্কুলে মিশনটাকে এগিয়ে নিয়ে যাব। Very good morning. Very good morning. এটা কি? এটাকে বলে ইংরেজিতে বোকে, তাই তো? কেউ নতুন কেউ আসলে তাকে অভিবাদন হিসেবে এটা দেওয়া হয়, ওয়েলকাম। এবার তো এটা কি দেখতে ভালো লাগছে নাকি এটা থাকলে আরেকটু ভালো লাগতো না? এটা
এটা দিয়ে যদি কভার থাকতো তাহলে ভালো লাগতো না? কোনটা ভালো লাগতো, এটা না এটা? কভারটা। এবার দেখো স্যারেরা যখন এটা আমাকে দিয়েছে তখন এটার সঙ্গে দেখি এটা খুলে দিয়েছে, তাই তো? কেন বলো তো? কেন? হ্যাঁ, প্লাস্টিক হলে কি হবে? প্লাস্টিক হলে কেন খুলে দিয়েছে? এটা সঙ্গে দেয়নি কেন বলো তো? যে যা ভাবছো সেটাই বলো। আচ্ছা ঠিক আছে, এটা খুলে দেওয়ার যথেষ্ট কারণ আছে। কেন জানো? এই ফুলটা যখন নষ্ট হয়ে যাবে, যখন আর ইউজ হবে না, তখন এটা আমি বলবো যে মাটিতে ফেলে দাও। আর এই যে প্লাস্টিকটা আলাদা করে সেটা বলবো পাশে মাটিতে ফেলে দাও। তারপর তোমাকে বললাম যে 10 দিন পর ওইখানে যাও, গিয়ে দেখো দুটোই কি অবস্থায় আছে আমাকে বলো। তুমি যাবে 10 দিন পর মাটির ওইখানে গিয়ে দেখবে, এটা কি পাবে? কেন ওতে নিয়ে যাবে নাকি? পচে যাবে, পচে যাবে। সেটাকে আমরা বলি বায়োডিগ্রেডেশন। কি বলি? কি বলি? পচে যাবে, তাই তো? পচে মাটির সঙ্গে মিশে যাবে, মাটির খুব একটা ক্ষতি করবে না। আর এটা কি দেখতে পাবে 10 দিন পর? কোনো চেঞ্জ হবে? আমি আবার 6 মাস পর যেতে বললাম যে এটা আর এটা কি অবস্থা আমাকে বলো। কি অবস্থা দেখবে তোমরা বলো তো? এটা যে কিছু ছিল সেটাই আর বোঝা যাবে না, হয়তো এই কাঠগুলো এই যেগুলো শক্ত শক্ত সেইগুলো দেখা যাবে, তাই তো? আর এটা ওইভাবে রয়ে যাবে। তাহলে দেখো এটা পচে যাচ্ছে আর এটা যেরকম আছে ঠিক সেইভাবেই থাকছে, তাই তো? এবং এটা যদি 1 বছর 2 বছর 3 বছর পরেও যাও তাহলে এটা মোটামুটি এইরকম থাকবে, কিন্তু এর একটা চেঞ্জ হবে। চেঞ্জটা কি হবে? এই যে এখন যে সুন্দর নরম নরম দেখছো, ওইখানে যখন 6 মাস পর 1 বছর পর বা 2 বছর পর যাবে তখন আর এইরকম দেখতে পাবে না। তখন কি হবে? যদি এরকম করো তাহলে কি হবে বলো তো? কি হবে? ভেঙে যাবে। এটাকে আমরা বলি ব্রিটল, ভঙ্গুর। কি বলি? ইংরেজিটা কি? ব্রিটল। এই ভেঙে যাওয়া এটা কেন হয়? এই যে সূর্যের রশ্মি, তাপ, হাওয়া, জলবায়ু এই সমস্ত কারণে এটা তখন শক্ত আকার ধারণ করে এবং এটা আস্তে আস্তে তুমি যদি এইরকম করো তাহলে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখেছো কখনো? একবার চেষ্টা করবে। এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন এত গুঁড়ো হবে কোনোটা চোখে দেখা যাবে না, তোমার মাইক্রোস্কোপ লাগবে বা ওই ম্যাগনিফাইং গ্লাস লাগবে। এইটাকে আমরা কি বলি বলো তো? জোরে কি বলি? সেটাকে বলি মাইক্রোপ্লাস্টিক। এবার এটা যদি ড্রেনে বা নদীতে বা সমুদ্রে চলে যায় তাহলে কি আর সেই মাইক্রোপ্লাস্টিক গুলো দেখতে পারবে? কোথায় যাবে সেগুলো? তখন জলের সঙ্গে মিশে থাকবে, জলের সঙ্গে ওটা কনফিউজ হয়ে যাবে না, কিন্তু ওটা ভাসবে জলে। এবং তারপর সেইগুলোর কি অবস্থা হবে? জলে কি থাকে? মাছ তো জল খায়, জলের সঙ্গে ওই মাইক্রোপ্লাস্টিক গুলো কোথায় যাবে? মাছের পেটে যাবে। এবার সেই মাছটা তোমার বাড়িতে নিয়ে আসবে, সেই মাছ রান্না করে বেশ ভালো স্বাদের তরকারি খাবে। তাহলে ওই যে প্লাস্টিক যেটা আমি ফেলে দিয়েছিলাম সেটা আলটিমেটলি কোথায় আসলো? তোমার স্টমাকে, তোমার পেটে। তাহলে তোমার পেটে বেশ কিছু মাইক্রোপ্লাস্টিকের কণা ভেতরে ঢুকে থাকলো। সেটা কি ভালো না খারাপ?
এই থেকেই সারা পৃথিবীতে বিভিন্ন রকমের রোগ ছড়াচ্ছে। তাহলে এখন বুঝতে পেরেছো কেন স্যারেরা এটা খুলে তারপর এটা দিয়েছিল? এই যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে সেটা তৈরি করা বন্ধ করার জন্য। তোমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ দেখেছো? ইউজ করো? বাড়িতে তো নিয়ে আসে ফুল, মাছ, এই সমস্ত কিছু। তারপর কি করো? ফেলে দাও। ওই যে ফেলে দিচ্ছ, সেই যেটা তুমি ফেলছো সেটা আমি যে প্রসেসটা বললাম সেইভাবে আবার তোমার পেটে চলে আসছে। তাহলে এটা কি ভালো না খারাপ? তাহলে কি সেই প্লাস্টিক ব্যাগটা ফেলে দেওয়া ঠিক হবে? কি করবে? এই যে সামনে দেখো কতগুলো বিন রাখা আছে, এইগুলোকে বিন বলা হয়। এই বিন হচ্ছে ওই প্লাস্টিক প্যাকেটের গন্তব্যস্থল, তাই তো? তাহলে এই এখন থেকে তোমরা সকলেই ঠিক করে নিলে যে কোনো কিছু প্লাস্টিকের যদি তোমার কাছে আসে কখনোই সেটা কি করব না। তাহলে কোথায় রাখবো? এক্সেলেন্ট। এবার প্লাস্টিক ছাড়াও অন্যান্য অনেক কিছু আছে। কাগজ, কাপড়, মেটাল, এই সমস্ত কিছুকে আমি যখন ইউজ করি, ধরো তুমি কোল্ড ড্রিঙ্কস খাও, কোল্ড ড্রিঙ্কস মেটাল ক্যানে থাকে তো আজকাল, বা প্লাস্টিকের কৌটোতে। এবার ওটা খাওয়ার পর সেই মেটাল ক্যান বা প্লাস্টিক যদি ফেলে দাও ওই একই অবস্থা হবে, তাই তো? আরেকটা স্যার এক সময় বলেছিলেন, এখানে আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের স্যার মোহাম্মদ মামুন সাহেব, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সৌমেন বাবু এবং কেশব বাবু, তো কৌশিক বাবু, আর তাছাড়া সব তোমাদের একদম ইয়াং টিচার্স, লেডি টিচার, মেল টিচার্স আছেন, একদম টকবক করছে তাদের এনার্জি তোমাদের মতো। এরা সবাই এই মিশনটা ইমপ্লিমেন্ট করতে খুব উৎসাহ দেখাচ্ছে। কাদের জন্য? এক্সেলেন্ট। এটা তোমাদের জন্য, এবং শুধু তোমাদের জন্য নয়, এই কয়েকটা স্টুডেন্ট এখানে 200-500 যা আছে তা নয়, এটা সারা পৃথিবীর জন্য। কিন্তু কেন পরে বলছি, এই যে একটা ধরো আমার চশমা, এটা কি কি আছে বলো তো? প্লাস্টিক, মেটাল আর গ্লাস। এগুলো কোথা থেকে আসে? ফ্যাক্টরি থেকে। মেটাল আসে মেটালের ফ্যাক্টরি থেকে, গ্লাসের প্রসেসিং ফ্যাক্টরি থেকে, আর প্লাস্টিকের ফ্যাক্টরি থেকে। কিন্তু তুমি যদি আরেকটু পিছিয়ে যাও, এই যে ফ্যাক্টরিতে যেগুলো তৈরি হচ্ছে প্লাস্টিক, কোথা থেকে তৈরি হয়? হলদিয়া পেট্রোকেমিক্যাল নাম শুনেছো? কে কে নাম শুনেছো হাত তোলো। বাহ, ভেরি গুড। এই হলদিয়া পেট্রোকেমিক্যালে এই প্লাস্টিকের বিড তৈরি হয়, ছোট ছোট। এই যে প্লাস্টিকের যে বিড গুলো, সেইগুলো দিয়ে এই প্লাস্টিকের এই সমস্ত কিছু তৈরি হয় ফ্যাক্টরিতে। এবার সেই প্লাস্টিকের বিড যেটা তৈরি হয় সেটা কোথা থেকে আসে? সেটা আসে হচ্ছে হলো ক্রুড অয়েল। ক্রুড অয়েল শুনেছো কখনো? হাত তোলো কে কে শুনেছো। আর কার কাছে এই শব্দটা নতুন সেটা হাত তোলো। ভেরি গুড। আজকে রাত্রে বা ক্লাসে গিয়ে একটু পরে এইগুলো সব লিখে রাখবে যেগুলো নতুন নতুন শিখছো। কি শিখলে এখন? ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলটা কোথা থেকে আসে বলো তো? কোথা থেকে আসে? মাটির তলা থেকে। এইটাকে স্যার একটু আগে একটা শব্দ ইউজ করেছিলেন, ন্যাচারাল রিসোর্সেস। এটা আমি তুমি তৈরি করতে পারবো না, এটা পৃথিবীর মধ্যে তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। এবং সেই ন্যাচারাল রিসোর্স সেই অনেক দিন আগে যতটা ছিল তার চেয়ে বেশি বাড়তে পারে। কিন্তু এই ন্যাচারাল রিসোর্স তুমি ক্রুড অয়েল নিচ থেকে তুলছো। মেটাল কোথা থেকে হলো? মেটালের ফ্যাক্টরি।
এবার স্টিল প্ল্যান্টে এই মেটালের কিসের থেকে তৈরি হয়? কিসের থেকে তৈরি হয়? মিনারেল, ওর। এই ওর কোথা থেকে আসে? মাইন্স, খনি থেকে আসে। তাহলে খনি থেকে যে মিনারেল তৈরি ওঠাচ্ছি সেটাও ন্যাচারাল রিসোর্স, তাই তো? গ্লাস, গ্লাস কিসের থেকে তৈরি হয়? কাঁচ, এটাও ন্যাচারাল। স্যান্ড কি তুমি তৈরি করতে পারবে? স্যান্ডটাও ন্যাচারাল রিসোর্স। তাহলে এটা মাথায় রাখবে সবাই, সারা পৃথিবীতে আমরা যা কিছু ইউজ করছি, এই যে এটা তোমার হাতে যত কিছু আছে, তোমার কাপড়, ড্রেস, তোমার বোতল, তোমার চিকেন, তোমার এই ব্যাগ, সমস্ত কিছু তৈরি করার জন্য আমরা ন্যাচারাল রিসোর্স ইউজ করছি। এবার সব সময় আমরা এই ন্যাচারাল রিসোর্স যদি ইউজ করি তাহলে কি ন্যাচারাল রিসোর্স কমতে থাকবে? এটা এত কমছে যে আমরা সবাই মিলে চিন্তায় আছি। এবং স্যার একটু আগে বলেছিলেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল একটা ওয়ার্ড শুনেছিলেন একটু আগে? কি ওয়ার্ডটা? সাস্টেইনেবল। এই সাস্টেইনেবিলিটি মানে তুমি যা ন্যাচারাল রিসোর্স তুলছো সেটা মিনিমাম হতে হবে, এবং একটা নতুন জিনিস তৈরি করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যাতে নতুন আমার ন্যাচারাল রিসোর্স ওঠাতে না হয়। এবার বলো তো কিভাবে এটা সম্ভব? হ্যাঁ, আরে বাবা, ভেরি ইন্টেলিজেন্ট। এই কিভাবে হবে বলো? যে জিনিসটা, ধরো এই পেন, এই পেন, পেনের একটা ইন্টেন্ডেড ইউজ আছে। ইন্টেন্ডেড ইউজ মানে কি? পেনের একটা পারপাস আছে। পেনের পারপাস কি? লেখা। এই ইন্টেন্ডেড ইউজটা শেষ হয়ে যাবে যখন এই পেনটা দিয়ে আর লিখতে পারবে না। তো পেনটা যদি অকেজ হয়ে যায় তখন আমরা এই পেনটাকে কি বলবো? আর পেন বলবো কি না, তখন কি বলি? কি বলি? ভেরি গুড। ওয়েস্টের বাংলা কি? আবর্জনা। আরেকটা বাংলা একটু আগে আমরা তোমরা বোধ করার সময় বলেছিলে, ভেরি গুড। কি আরেকবার বলো তো? বর্জ্য। এই বর্জ্য যখন হয়ে গেল তখন আমরা কি করি? আজকে থেকে এই যে ফেলে দেওয়ার অভ্যেস, এটা কি রাখতে হবে না ত্যাগ করতে হবে? তাহলে এটা ফেলে না দিয়ে কোথায় যাওয়া উচিত? এটা ডাস্টবিন না, এখানে কোনো ধুলো ফেলছি না। তাহলে কি ফেলছি? ওয়েস্ট ফেলছি। তাহলে এটার নাম কি হওয়া উচিত? ওয়েস্ট বিন। মনে থাকবে? ওয়েস্ট বিন। তাহলে যে কোনো মেটেরিয়াল যখন ওয়েস্ট হিসেবে তোমার সামনে চলে আসবে তখন আর কোনটাই ফেলে দেওয়া যাবে না বাইরে, সবগুলো তোমার বিনে রাখতে হবে। তাই তো? পারবে সবাই? মনে থাকবে? তাহলে কি পরিষ্কার পরিচ্ছন্নতা পারবে? তাহলে ফার্স্ট হলো যে কোনো মেটেরিয়াল যখন ওয়েস্ট হয়ে যাবে তখন সেটা বিনে ফেলতে হবে, বিনে স্টোর করতে হবে। অন্য কোনো জায়গায় না, রাস্তাঘাটে না, ড্রেনে না, নদীতে না, সমুদ্রে না, সমুদ্র তট বা কি বলে সি বিচ, সেসব জায়গায় একদম না। সব মনে থাকবে? এর উপরে কিন্তু প্রত্যেককে একটা করে রচনা লিখতে হবে আমি যা যা বলছি, এবং তারপর স্যারকে দিতে হবে, আবার স্যার আমাদের কাছে পাঠাবে। আর যে সবচেয়ে ভালো এর উপরে রচনাটা লিখবে তার একটা ভালো জিনিস প্রাপ্য হবে। কি খুশি? পারবে? এবার তোমাদের কোশ্চেন হবে, এই যে ওয়েস্ট সেগুলো তো আমরা বিনে রাখলাম, তো বিনে তো আস্তে আস্তে অনেক বেশি হবে মেটেরিয়াল, তাই তো? তারপর কি করব? তারপর হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর
ভেরি গুড। তাহলে যেটা হবে, এই যে তিনটে বিন, এই তিনটে বিন আমরা একটু পরে বিন ইউজ করব। সবুজ, এখানে কি কি রং আছে? যাদের যাদের সবুজ ড্রেস আছে তাদের রঙের সঙ্গে কি এখানে বিন মিলছে? কে কে সবুজ আছো এখানে? বলো তো এখানে তোমার রং কোনটা? বিন, গ্রিন বিন আছে এখানে? এই তো গ্রিন। ও আচ্ছা, ঠিক আছে, এটা গ্রিন ধরে নাও, একটু এদিক ওদিক আছে, ঠিক আছে, ওটা একটু রংটা এসেছে। এটা গ্রিন বিন। এবার গ্রিন বিনে আমাদের যে ওয়েস্ট তৈরি হলো সেটা কি ফেলবো? খাবারের উচ্ছিষ্ট হয়, তবে তো টিফিন খাও, বা ধরো তরকারির খোসা বা ফলের খোসা বা ফল খাওয়ার পর যেটা উচ্ছিষ্ট থাকে সেই সমস্তগুলো কোথায় যাবে? গ্রিন বিনে ফেলতে হবে। তাহলে খাবারের উচ্ছিষ্ট, তরকারির উচ্ছিষ্ট এবং ফল খাওয়ার পর যা কিছু রইল সেইগুলো সব কোথায় যাবে? গ্রিন বিনে। আমরা এই যে কভারের কথা বললাম, যে ওয়েস্টের কথা বললাম, এইগুলোকে এক কথায় কি টাইপের ওয়েস্ট বলে বলো তো? ও ভেরি গুড। পচনশীল বা বায়োডিগ্রেডেবল। যেরকম এই যে ফুল, এইগুলো সব ওইখানে যাবে, কারণ এগুলো বায়োডিগ্রেডেবল। পাতা, সবুজ পাতা, সব সবুজে যাবে। ব্লু ড্রেস কারো আছে? তোমাদেরকে জন্য বিন আছে একটা? কোন বিন? ব্লু বিন। এটা কি? সরি, এটা কি? পেপার। এটা কি? মেটেরিয়াল কি? মেটেরিয়াল মেটাল। এই যে মেটাল, তাই তো? এই যে দেখো, এটা কি? কাপড়। এই সমস্তগুলো, এইগুলোকে আমরা বলি ড্রাই রিসাইক্লেবল ওয়েস্ট। কি বলি? পেছনে কি বলি এটাকে? রাইট। এই ড্রাই রিসাইক্লেবল ওয়েস্ট যেগুলোর কথা বললাম সেইগুলো যাবে সব ব্লু বিনে। মনে থাকবে? ব্লু বিনে কোনগুলো যাবে বলো তো? কি কি মেটেরিয়াল? কি কি? তোমার এই যে ব্যাগ যে আছে, এটা কি কি আছে বলো তো? মেটেরিয়াল ক্লথ আছে, ক্লথ আছে, প্লাস্টিক আছে, মেটাল আছে। তাহলে এর কোনটা কোনটা এখানে যাবে? ভেরি গুড। মেটাল যাবে আর ক্লথ যাবে। আমি কিন্তু প্লাস্টিকের কথা এখনো বলিনি, বলেছি? এবার দেখো, আমাদের সারা পৃথিবীতে তোমার এইখানে প্লাস্টিক প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, তাই তো? এই যে বাড়িতে গেলেই তুমি দেখবে প্লাস্টিকের ব্যাগ নিয়ে এসছে বাবা বা মা, বা তোমরা অনেক সময় নিয়ে আসো। একটা জিনিস তোমরা দেখবে আজকাল খুব বেশি পাওয়া যায়, এটা কি? কোথায় থাকে? এটাকে আমরা কি টাইপের ওয়েস্ট বলবো? আচ্ছা, এটা কি? এটাকে কি টাইপের ওয়েস্ট বলবো যখন এটা কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আই, এটা কি টাইপের ওয়েস্ট? সবাই ওকে। ব্যাটারি ই ওয়েস্ট। তাহলে এই যে ই ওয়েস্ট এবং প্লাস্টিক ওয়েস্ট, এই দুটো যখন ওয়েস্ট হিসেবে তোমার কাছে আসবে, এই যে প্লাস্টিক ওয়েস্ট, এখানে প্লাস্টিক ওয়েস্ট আছে, সেইগুলোর জন্য একটা বিন এখানে রাখা আছে। লাল ড্রেস কাদের আছে বলো তো? তোমাদের জন্য কোন বিন আছে? তাহলে রেড বিনে কি কি ফেলবে? আর প্লাস্টিক ই ওয়েস্ট, এটা কোথায় যাবে? তাহলে আর কোন জিনিস কি রইলো ওয়েস্ট হিসেবে? খুঁজে পাবে না। তার মানে যা কিছু ওয়েস্ট তৈরি হলো এই তিনটে বিনে আমরা ফেলতে পারবো, তাহলে হয়ে গেল, তাই তো? এবার
তুমি বলছিলে যে এই ওয়েস্ট গুলো তো অনেক জমে যাচ্ছে, কি করব? সবুজ বিনে যেটা, এই যে খাবারের যে সমস্ত ওয়েস্ট, সেগুলো স্যারের সঙ্গে কালকেই কথা হচ্ছিল, তোমাদের এখানে সম্ভবত এই যে খাবার, এইগুলো ফেলে না দিয়ে এইগুলো থেকে তোমাদের স্কুলে একটা পরিকল্পনা হতে পারে সার তৈরি করার। কি বলে সেটাকে? ভেরি গুড। সেটাকে বলা হয়, বলো কি, বলো কি বলে? তাহলে মনে থাকবে, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যা কিছু, সেটা থেকে তোমরা কম্পোস্ট সার তৈরি করতে পারবো ফেলে না দিয়ে। এবার সেই কম্পোস্ট সার দিয়ে কি হবে? তোমাদের এত সুন্দর বাগান আছে, সেই বাগানে এই সার যদি দাও, তাহলে আর কেমিক্যাল ফার্টিলাইজার লাগাতে হবে না, কিনতে হবে না। তাহলে আমার পয়সা সেভ হয়ে গেল। আমরা যে খাবারের নষ্ট জিনিস যেটা, সেটা আমরা ইউটিলাইজ করতে পারলাম। আর এটা যখন সার তৈরি হলো, তখন আমার বিন ফাঁকা, ভ্যানিশ, তাই তো? আর বাকি যে দুটোতে আছে ওয়েস্ট, সেইগুলো কি করব? সেইগুলো একটা জায়গায় রেখে দেবো, স্টক করে। স্যার তোমাদের অলরেডি ওই যে আমি দূরে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম জিনিস তোমরা তৈরি করেছো, ওই টেবিলের উপর রাখা আছে, সেইগুলোকে আমরা বলি রিসাইকেলড প্রোডাক্ট। কি বলি? এখন থেকে স্যার তোমাদের ওয়ার্ক এডুকেশন বা অন্যান্য টিচার যারা আছেন, তারা যখন এই নতুন জিনিস তৈরি করতে বলবে, ওই যে ওয়েস্ট গুলো, সেইগুলো দিয়ে কিভাবে কি তৈরি করা যায় সেটা চেষ্টা করবে। পারবে? এবং তোমরা দেখবে, তোমরা না, তোমাদের প্রত্যেকের মধ্যেই সায়েন্টিস্টের মন লুকোনো আছে। এই সমস্তগুলো যখন তোমার সামনে আসলো, তখন দেখবে তুমি বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারছো। আর সেই জিনিস শুধু সাজিয়ে রাখার জন্য, সেইগুলো বিক্রি হবে। তোমাদের গার্জিয়ান কমিউনিটিতে যারা আছে, তারা সেইগুলো কিনে নেবে। তাহলে তুমি পরিশ্রম করে তোমার মাথা খাটিয়ে যে প্রোডাক্টটা ওয়েস্ট দিয়ে তৈরি করলে, সেটা কোথায় গেল? এক্স্যাক্টলি। আর বিক্রি হওয়া মানে কি? এবার বিক্রি মানে হচ্ছে হলো, তুমি যে জিনিসটা তৈরি করলে খাটাখাটনি করে ওয়েস্ট থেকে, সেইটা থেকে তোমার ইনকাম জেনারেট হলো, তাই তো? সেটা হলে কি খুশি হবে না দুঃখ লাগবে? আচ্ছা, কে কে খুশি হবে একটু হাত তোলো তো। বাবা, সবাই খুশি হবে। আচ্ছা শোনো, এইটা থেকে এবার আমার বিভিন্ন স্কুলের অনেক ছেলে মেয়ে বিজনেস শুরু করেছে, মাসে 3,000, 4,000, 5,000 রোজগার করছে। পুজোর সময়, তোমাদের এখানে পুজোর সময় যারা পুজো অর্গানাইজার বলবে আমাদের একটা স্টল দিতে হবে, আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো সেইগুলো এখানে নিয়ে থাকবো, প্রচুর বিক্রি হবে। কে কে বিজনেস শুরু করতে চাও? আমাকে নেবে সঙ্গে? ঠিক আছে, ভেরি গুড। এবার তাহলে আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমাদের আবার কলকাতায় যেতে হবে, কিন্তু আমার খুব ভালো লাগছে। তো তোমরা আজকে এই যে এই প্রসেস, কি বলবে কিছু? আচ্ছা, এই যে তোমরা আসতে, এই যে তোমরা এই প্রসেসটা শুনলে, এটা একটা সাইকেল। কি হলো? তুমি একটা জিনিস কিনলে, এইগুলো সব ইউজ করলে, তারপর যখন ইউজ একদম শেষ হয়ে গেল, আর এটা ইউজ হবে না, তখন তুমি বিনে রাখলে, বিন থেকে আবার জিনিসগুলো নিয়ে নতুন জিনিস তৈরি করলে। তাহলে এখান থেকে কি কোনো মাল ফেলতে হলো? আবার ওইগুলো যখন ওয়েস্ট হবে, তখন আবার এই বিনে আসবে, আবার নতুন প্রোডাক্ট তৈরি হবে। এটা একটা সাইকেল হলো। এটাকে আমরা বলি ক্লোজ লুপ সাইকেল। বলো। আর এই ক্লোজ লুপ সাইকেল করার সাথে সাথে কি হলো, তুমি কি নতুন ম্যাটেরিয়াল এক্সট্রাকশন করতে হচ্ছে না? আর এই ক্লোজ লুপ সাইকেল থেকে, রিসাইকেল প্রোডাক্ট থেকে কি আসছে? ইনকাম। সেই জন্যে
এই প্রসেসটার নাম হচ্ছে হলো জিরো ওয়েস্ট। তোমাদের কোনো ওয়েস্ট থাকছে না। আর এই যে ইনকামের একটা সাইকেল চললো, এটাকে আমরা বললি, বলো বলো, ও গ্রেট, সার্কুলার ইকোনমি। কি বলো? তাহলে নতুন কি শব্দ শুনলে, নতুন কি শব্দ শিখলে? সার্কুলার ইকোনমি, বায়োডিগ্রেডেশন, জিরো ওয়েস্ট, মাইক্রোপ্লাস্টিক্স, আর অনেক কিছু আমার মনে নেই। ওকে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, আমরা এবার সবাই মিলে তোমাদের জন্য এই বিন উদ্বোধন করে দেবো। করব? ভেরি গুড। আচ্ছা, ওয়েস্ট গুলো কোথায়? এই দাও। আচ্ছা শোনো এবার, আচ্ছা আপস্কিল আছে? আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? আমরা ডাকবো, স্যার ডাকবেন একটু পরে, ঠিক আছে? আরেকটা কালার কি? একজন মেয়ে আসবে, আরেকটা চলে নীল নীল নীল। না, দুজন ছেলে হয়েছে, আরেকজন মেয়েকে বলো। ভাই তোমরা এই দিকটা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভাই ঠিক আছে। এবার আচ্ছা আমরা তাহলে আগে দেখো, এখানে অনেক কিছু আছে, তাই তো? আমরা আগে তোমাদের জন্য আমরা একটা বিন ফার্স্ট খুলে দেবো। এটা হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিকটা কোন বিনে যাবে বলো? আর ইউ শিওর? তাহলে আমি আর তোমাদের ভেক্সার আজকে তোমাদের জন্য এই প্লাস্টিক ফেলে রেড বিনটা খুলে দিলাম। আসুন স্যার। আচ্ছা এবার আমরা চলে আসুন। এটা কি? বাঁধাকপি। কি টাইপের ওয়েস্ট এটা? বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, তাই তো? আমি আর তোমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আজকে তোমাদের জন্য এই বিনটা খুলে দিলাম। এটা কোন বিনে যাবে? আসুন স্যার। কাগজটা ছিঁড়ে দাও। কাগজটা ওইটা কাগজ একটা ছিঁড়ে দাও। এই অনির্বাণ, এবার এবার দেখ এটা কি? কোন বিনে যাবে? শিওর? তাহলে আমরা এবার গ্রুপ অফ টিচার্স মিলে তোমাদের জন্য ব্লু বিন খুলে দিচ্ছি। ওকে, সরো একটু। ওকে, এবার
তোমাদের এখানে স্যার একটু তোমাদের বলবেন যে তোমাদের প্রত্যেকটা ক্লাসে এটা তো মেনটেন করতে হবে, প্রত্যেকটা ক্লাসে ক্যাপ্টেন আছে। হ্যাঁ, এটার জন্য তোমাদের প্রত্যেকটা ক্লাসে ক্যাপ্টেন বা মনিটর থাকবে, দুজন করে। আচ্ছা, সেটা টিচাররা পরে তোমাদের বলে দেবে, কিন্তু এখন প্রত্যেক ক্লাস থেকে একজন, কাকে আনবেন এখানে একটু বলুন, প্রত্যেক ক্লাস থেকে একজন এখানে চলে এসো। আস্তে সবাই বসো। হ্যাঁ, এখানে যারা আছে তারা ছাড়া, আচ্ছা ওকে নিয়ে নিন বলেছেন যখন। এরা ছাড়া প্রত্যেকটা বাকি ক্লাসগুলো ক্লাস 10 দাঁড়িয়ে যা 6 এটা তো এই 9 এই সবই আর ঠিক তো বায়ো ডিগ্রেড হবে। বাস হয়ে গেছে। ক্লাস 12 এর আছে, ক্লাস 12 এর করেছে 11 12 চলে আয়। এবার দেখো, বাস ঠিক আছে। এবার দেখো তোমাদের এই স্টুডেন্ট যারা আছে এক এক করে এরা এক একটা ওয়েস্ট, আচ্ছা শোনো এখানে বেশি ওয়েস্ট নেই, তোমরা অল্প ভেঙে ভেঙে নেবে, ঠিক আছে? এক একজন করে বিভিন্ন বিনে ফেলবে। কেউ যদি ভুল করে তাহলে সঙ্গে সঙ্গে বলবে যে এটা ওই বিনে না, এই কালারের বিনে হবে। পারবে? তাহলে প্রথমে এরা প্রথমে আসবে এক এক করে, বিনগুলো ছেড়ে দাও। এটা থেকে অল্প অল্প করে ওঠাবে। হ্যাঁ, স্টার্টিং ওখান থেকে অল্প নেবে এবং এই লিঙ্কে যখন চলে যাবে সেটা ওকে চলে যাবে। এসো এক এক করে আসো, বলো 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 কি এটা দেখ টাকা কি জিনিসটা কি? প্লাস্টিক। আচ্ছা এটা কি প্লাস্টিক? এটার একটা স্পেসিফিক নাম আছে, সেটাও তোমাদের কাছে অনেকের কাছে নতুন হবে আজকে। কি বলো তো? এম এল পি। বলো কি? এম মাল্টি লেয়ার্ড প্লাস্টিক। বলো কি? মাল্টি এমএলপি এইগুলো, ঠিক আছে? কিন্তু স্টিল এটাকে এখন আমরা প্লাস্টিক হিসেবেই নেব। কোথায় ফেলবে? ভেরি গুড। ভেঙে নাও, ভেঙে নাও। এটা কি জিনিস বললে? ওদিকে। ভেরি গুড, চলো নেক্সট। আলুর খোসা নেই। জোরে। বাঁধাকপির খোসা। কোথায় যাবে? কোথায় যাবে? একটা ব্লু। বাঁধাকপির খোসা। এটা যাবে গ্রিন হবে। এটা বাঁধাকপির খোসা, এটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এটি গ্রিন বিনে যাবে। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কি বললো? ঠিক করে উচ্চারণ করতে হবে, তাই তো? বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ভেরি গুড, চলো এইটা করবে পেন।
ব্লু বিনে যাবে। কারো অন্য কোনো মত আছে? কেন? এবার দেখো এইরকম অনেক প্রোডাক্ট তোমরা পাবে। এটা হচ্ছে হলো প্লাস্টিক, এই জায়গাটা প্লাস্টিক, এটা কি? আচ্ছা ঠিক আছে, এটা প্লাস্টিক, আর ভেতরে একটা ফেল্ট আছে, এটা কি? এই ফেল্টটা প্লাস্টিকও নয় মেটালও নয়। তাহলে এই দেখো এখানে এটা যাবে রেড বিনে, এই প্লাস্টিক পোরশন যাবে রেড বিনে, আর বাকি পোরশনটা যাবে না ব্লু বিনে। ঠিক আছে, এই রকম প্রচুর প্রোডাক্ট পাবে, কিন্তু সেইটার অনুযায়ী তুমি যেটা বেশি ম্যাটেরিয়াল থাকবে সেই বিনটাই ফেলবে। ঠিক আছে, পরে যারা রিসাইকেল করবে তারা এটা আবার ভেঙে ঠিক করে নেবে। ওকে, বোঝা গেল? চলো বলো কোন বিন? রেড বিন। ভেরি গুড। নাও এটা হচ্ছে পেপার, এটা যাবে ব্লু বিনে। এই ব্লু বিন না রেড বিন? শিওর? Yes sir. নেক্সট। এটা হচ্ছে পাতা, এটা যাবে গ্রিন বিনে। গ্রিন বিন? কি টাইপের ওয়েস্ট এটা? নেক্সট। এটা হচ্ছে প্লাস্টিক, এটা যাবে রেড বিনে। তাই তো? এটা হচ্ছে কিবোর্ড, এটা রেড বিনে যাবে। কেন? কারণ প্লাস্টিকের। তাই ও কি বলছে? তাহলে দেখবে মেটালও আছে এটাতে, কিন্তু যেহেতু এখানে বেশি প্লাস্টিক আছে এটা এখন এটা প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট দুটোই। এটা হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, এটা যাবে রেড বিনে। এটা কি? কি বলছে? এটা ইলেকট্রনিক ওয়েস্ট হলেও যেটাতে মেটালের পোরশন অনেক বেশি আছে আর ভেতরে কিছু প্লাস্টিক আছে, সুতরাং এটা আইদার ব্লু বিন অথবা রেড বিনে পাঠাতে পারো। তারপর যারা রিসাইকেল করবে তারা ওটা আবার আলাদা করে দেবে। আপনারা তো ব্লু বিনেই দিয়ে দাও, এটা রেড বিনে দেওয়া আছে। ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। কেমন লাগলো? শুধু ভালো লাগলে হবে না, এইবার থেকে এই তিনটে একদম মেনটেন করতে হবে আর রিসাইক্লিং করতে হবে। নেক্সট যখন কোনো ইভেন্ট হবে স্কুলে, স্যারেদের বলবে যে স্যার আমাদের একটা ভালো এক্সিবিশন করুন, আমাদের কিছু পয়সার দরকার আছে। থ্যাংক ইউ। আপনিও যান স্যার। স্যার আচ্ছা পুরো সেট। হ্যাঁ
আপনার ওই কফি কাপ দিয়ে বানানো হ্যাঁ আছে। হ্যাঁ এগুলো মেইনলি পেইন্টস করে তাই তো? হ্যাঁ, বোতল তারপর প্লাস জুট দিয়েও আছে। এগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে, ওগুলো কাজও করে। আচ্ছা এটা কে করেছে এটা? এটা হচ্ছে নাম দেওয়া আছে। অনন্যা বাগদি। এটা ডাস্টবিন হ্যাশট্যাগ বাহ আইসক্রিমের কাছে ও বাবা বাহ আইডিয়া এইটা স্যার পেন আছে। আচ্ছা প্রচুর ইনোভেশন হয় বাচ্চাদের প্রচুর ইনোভেশন সিম্পল তার দিয়ে হ্যাঁ, এটা তামাক তার দেওয়া আছে, আর এই কাপটা এমনি নাও হারমোনিয়াম রোবটও আছে। এটা বাহ হ্যালো জিওন হ্যাঁ জ্বলছে। এটা নাকি না না জ্বলছে। জ্বলছে হ্যাঁ, জ্বলছে। বাহ। এটা তো ওই এটা মোবিলের হচ্ছে। সেরিং হ্যাঁ হ্যাঁ স্যার, এইটা একটু দেখাবো আপনাকে। কি এটা? এটা মিক্সার গ্রাইন্ডার। কে তৈরি করেছে এটা? এটা আছে, কে হ্যাঁ হ্যাঁ, না ছেলেটা রোল নাম্বার আছে। মিক্সার কার ক্লাস 5 এর মিক্সার গ্রাইন্ডার দিয়েছো কি শুধু? ক্লাস 5 এর মিক্সার গ্রাইন্ডার বানিয়েছো? ক্লাস 5 এর একটা ছেলে মিক্সার গ্রাইন্ডার দিয়েছে। এটা আমরা স্পিড কন্ট্রোলও আছে। ও স্পিডটা বাড়াতে আছে। বেশি করে দাও, একটাতে হবে না, একটাতে হবে না, অনেকগুলো দাও। বেশি করে না দিলে হবে না। ওনার ছাড়ি তো? আরো লাগবে, আরো দাও। ছোটতে হচ্ছে না। ঢাকাটা দিয়ে উড়ে যাবে। পাওয়ার আছে? ওটা আপনার দুটো স্পিড আছে। হ্যাঁ ফার্স্ট প্লেসে আস্তে ঘুরছে, তারপর মিডিয়াম, তারপর হাই। কি জন্য এটা করা হয়েছে কি হবে এটা দিয়ে মিক্সিং এটা লাইন সবাই সাথে খুলে দাও ওটা। তুই এটা নিয়ে ওইদিকে চলে যা আচ্ছা ঠিক আছে এটা খুলে নিয়ে ওই সামনে চলে যা এটা নিয়ে আচ্ছা, এটা এই চারজনকে নিয়ে ওখানে চলে যাবে আচ্ছা। এটা সবটাই কাগজ তাই না পুরোটা কার্ডবোর্ড আর কি। অনন্যা পাল এটা ডাকুন আর এই ছেলেটাকে একে একটু এটা অভিনন্দন পেজ ওদিকে নিয়ে আমি যাবো।
হ্যালো, সিরিয়াল স্যার আপনি যান। আসুন আসুন। আচ্ছা, তোমাদের কয়েকজন বন্ধু, ওখানে তো অনেকগুলো দেখেছি, আমি কয়েকটা খালি ভালোভাবে দেখতে পেরেছি, আর সেইগুলো আমার মনে হলো একটু ওদের সঙ্গে আলাপচারিতা করি যে কেমন ভাবে হয়েছে। তোমাদের দেখতে কেমন লাগছে এগুলো? ভালো তৈরি করেছে? এর চেয়ে ভালো কে তৈরি করতে পারবে? হাত তোলো। এক, কে বলো, হাত তোলো, কিছু অসুবিধা নেই। এক, দুই, তার মানে যে কজন হাত তুলেছ এর চেয়ে আরো ভালো কিছু জিনিস তৈরি করবে, তাই তো? এবার এরা যেগুলো তৈরি করেছে আমার দারুণ লেগেছে। এটা কি একটু বলো। বার্ড হাউস, বার্ড হাউস কি দিয়ে? কার্ডবোর্ড দিয়ে, ফুড ওয়েস্ট। ফুড ওয়েস্ট। আচ্ছা, লোকেশন তো এসছে। হ্যাঁ এই দিয়ে দিই। বার্ড হাউস, ফুড ওয়েস্ট দিয়ে আর কার্ডবোর্ড দিয়ে। তারপরে জন আনন্দ পাল ট্রি, বলো। নারকেলের মালু, আর এটা সেম নারকেলের মালু দিয়ে তৈরি হয়েছে। ডিমের ট্রেটা নিচ্ছি। প্রিয়াঙ্গরাই কার্ডবোর্ড দিয়ে ডাস্টবিন আর কার্ড। এটার দাম কত জানে? 20 টাকা। 40 টাকা। ডিসকাউন্ট দিয়েছি ওটা। আর বেশি না? না না 40 লিখেছে 20 বলেছে। প্লাস্টিক দিয়ে তলাটাই কি আছে? আর এটা কাগজ। দামটা বলে দে। দাম কত? ওটার দাম দেওয়া আছে, দেখ ওখানে লেখা আছে। ঠিক আছে না বল কত? আচ্ছা দামের ট্যাগটা খুলে গেছে ওর। না না দামটা ওটা টেবিলে রাখা আছে। টেবিলে রাখা আছে ওটাই। আমার নাম সেগুরিনা জুদ্দিন। এটা একটি মোটর এবং মাদারবোর্ড আর একটি চার্জার দিয়ে তৈরি হয়েছে। এটা কার্ডবোর্ড দিয়ে, আর এটা স্পার্কেলের টোটো। জিনিসটা কি বলো? 80 টাকা। এটা কাজ কি? এটা কাজ কি? কি কাজ? মিক্সচার করা। মিক্সার করা না মিক্সার গ্রাইন্ডার? আচ্ছা 80 টাকায় মশলা হয়ে যাবে। কে নেবে বলো? না না ওটা 180 দাম আছে, মোটর 150 টাকা। এত দাম ক্রেতা আছে। আমার নাম সুপ্রদীপ। জোরে বলো। আমার নাম সুপ্রদীপ, আমি কেদারনাথ বলতে পেরেছি কার্ডবোর্ড ও পেপার দিয়ে। আর এটা তুলো। কতক্ষণ লেগেছে ওটা তৈরি করতে? স্যার রাত হ্যাঁ বলো। এক রাত। 6টা থেকে রাত 6 দিন। 3 ঘন্টা লেগেছে। এই দাম কত রে? আচ্ছা দাম কি বলছে? লজ্জা হচ্ছে? দাম আরে কেদারনাথ মন্দিরের দাম কত আমি কিনে নেবো বল? এই আমি লোগো বানিয়েছি, এটার দাম 90 টাকা। বাহ সাবাস। এই ওটা চলে চলবে। জল কোথায় পাবি জল? এটা জলে না ডাঙায়? ডাঙাতে চলবে। এটার দাম কত? 90 টাকা। এটার দাম এই ঠিক করে বল দাম কত? নালে ব্যবসাই হবে না। বল দাম বল। এই এটার দাম কত হওয়া উচিত? 100 50। আচ্ছা এটার দাম 100 টাকা ধরো। হ্যাঁ এটা কত? 40। ডাবল হয়ে গেছে বিমান। আমার কত?
99। এবার বলুন কে কে খদ্দের আছে এখানে? এই যে এটা 99, আমি মিস্টার বিশ্বেশ্বর ঘোষকে রিকোয়েস্ট করব এটা কিনতে। ঠিক আছে? ঠিক আছে? টাকাটা দাও। আচ্ছা এটার কি কেউ কিনবেন? 40 টাকা। না, আমি আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট টিচার এখানে যে আছেন হিরণময় দাস। তাকে বলবো হিরণময় হিরণময় বাবু। হিরণময় বাবু। হিরণময় বাবুকে আমি রিকোয়েস্ট করব এই মন্দিরটা কিনতে। কত বলেছিস? 100 টাকা। খুশি? এই টাকাটা কি? আজকে এইটা দাম কত? দাম বসিয়েছিলাম তো ওখানে ছিল। আসলে ওটার দামটা একটু এটার দাম 30 টাকা বলছে, তাই তো? হ্যাঁ? আচ্ছা একটু বাড়ি দাও ওটা একটু। 50 টাকা বলছে। এটা আমাদের ম্যাডাম যে এখানে কোঅর্ডিনেট করছে তাকে আমি রিকোয়েস্ট করব এটা কিনে নিতে। ঠিক আছে? ওকে। চলো। 50 টাকা। অনলাইন হবে? এটা আচ্ছা এটার দাম কত বলেছিস? এটার দাম বলছে 90 টাকা। বেশি বলছে না কম বলছে? ঠিক আছে? আচ্ছা এটা আমি রিকোয়েস্ট করছি, ওইখানে একজন টিচার ট্রেনিং দেখছি দাঁড়িয়ে আছে। এই তো জয়দেব বাবু। বিক্রি হয়ে যাচ্ছে দেখেছিস? হ্যাঁ খুশি? এই ফটো তোলো। দর্শকে স্যারকে পরে দিয়ে দিবি। ঠিক আছে? স্যারকে স্যারকে হাতে তুলে নে। হ্যাঁ বাহ। আচ্ছা অরবিন্দ স্যারকে চেনো? অরবিন্দ স্যার উনি মিক্সার নিতে চাইছেন। কোথায়? আসুন স্যার। এই মিক্সারের দাম কত? 80 টাকা লেখা আছে। আচ্ছা সুব্রত বাবু কোথায়? সুব্রত বাবু বিন নিতে চাইছেন, বড় বিনটা। আমাকে যেটা দেবেন সেটা কত? যা দেবেন তাই হবে। ও প্রথমে বলেছিল 20 টাকা, তারপর যখন দেখলো ডিমান্ড বেড়েছে তখন বলছে 40 টাকা, এখন বলছে যা দেবেন তাই নেব। 40 টাকা। ঠিক আছে? চলো। আচ্ছা এরপর আর কোনো, হ্যাঁ স্যার হেড স্যার বলছেন ফুলদানি নেবেন। ফুলদানির দাম কত বল? এটা 50 টাকা হলে হবে?
খুশি? চল এটা দাও। হেড স্যার 50 টাকা দিয়ে এটা নিচ্ছে। Oh, great. Photo. Excellent. আর কোনো প্রোডাক্ট নেই, কেউ কিনতে পারবেন না কিন্তু। ওকে এগুলো যদি কেউ কিনতে চায় তাহলে আর ওইখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, যদি কেউ কিনতে চান প্রাইস ট্যাগও লাগানো আছে, প্লাস বিশ্বজিৎ না কি জানেন, সব্যসাচী বাবু যদি প্রাইস ট্যাগ না লাগানো থাকে, সব্যসাচী বাবুর কাছে ইনফরমেশন আছে, আপনারা কিনে নিতে পারেন। আর কিনে এবার রিসাইকেল প্রোডাক্ট বিক্রি হয়, এবার রিসাইকেল প্রোডাক্টের ব্যবসা করা যাবে। একটা ওয়েস্ট যেন বাইরে না পড়ে, রাস্তায় না, আর তোমরাই কিন্তু এই পুরো শহরটাকে পরিষ্কার করতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। এবার আমাদের যেতে হবে এই মিশনটা ঠিকভাবে মেনটেন করবে স্কুলে। এটার উপরে আমি বলবো এক্সাক্টলি একজন বা দুজন পিছনে দিয়ে এই পুরো আজকে যে প্রোগ্রামটা হলো তার একটা রিপোর্ট তৈরি করা উইথ দ্য ফটোজ এন্ড আদার, সেটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দুটো রো হয়ে যায়। প্রবীণ বাবু আসুন এখানে।